হ্যালো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে অনেক সাজুগুজু করেছি। ইউজুয়ালি এত সাজুগুজু করে হসপিটালে আমি যাই না, এত সকালে এনার্জিও থাকে না। বাট আজকে একটা স্পেশাল দিন, যার কারণে আমি আজকে অনেক সকাল সকাল উঠে এত সাজুগুজু করে রেডি হয়েছি। বাট খুলনাতে শীতের কথা কি আর বলবো, প্রচুর ঠান্ডা। তো যাই হোক, আজকে যে স্পেশাল দিন সেটা হচ্ছে আজকে আমার প্রেজেন্টেশন ছিল। এটা আমার জীবনের প্রথম প্রেজেন্টেশন, এটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড, সাথে একটু ভয়ও লাগতেছিল। আমি আজকে একটু আগে গিয়েছিলাম, গিয়ে আমার সকালে যেসব কাজ ফলো আপ অ্যান্ড ফাইল সেগুলো সব কমপ্লিট করে ফেলেছিলাম। দেন এই যে আমি এবং আমার আরো দুইজন ফ্রেন্ড আমরা প্রেজেন্টেশন রুমের দিকে যাচ্ছিলাম। আমাদের তিনজনেরই আজকে প্রেজেন্টেশন ছিল। আমাদের একটু আগে যেতে হতো, কারণ সবকিছু সেট আপ করা, এই যে আমরা সবার আগে চলে আসছি সবকিছু সেট আপ করার জন্য। এখনো কেউ আসেনি, তো সবকিছু এই যে এখানে সেট আপ হচ্ছে। আমাদের এই ফ্রেন্ড আমাদের হেল্প করে দিচ্ছিল সবকিছু সেট করার জন্য। এই সময় আমার তেমন ভয় লাগতেছিল না, আমি ভাবছিলাম যে আমি একটু ভয় পাবো না। বাট যখন প্রেজেন্টেশন শুরু হয় তখন আমার প্রচুর ভয় লাগে। তো যাই হোক, এই যে শোনেন আমি কি প্রেজেন্টেশন দিয়েছি, এই ক্লিপটা আমি মিউট করিনি, টুকটাক একটু সবার শোনার জন্যই রেখেছি। Learning objectives. Identify the most commonly performed surgical procedure. তো যাই হোক, প্রেজেন্টেশন মোটামুটি ভালোই গিয়েছিল। তো ফার্স্ট প্রেজেন্টেশন হিসেবে আমি যতটুকু করতে পেরেছি ততটুকুতে আমি স্যাটিসফাইড, বাট আরো ভালো করার সুযোগ রয়েছে। তো প্রেজেন্টেশন শেষে এই যে আমাদের তবারকনামা মানে টুকটাক স্ন্যাক্সের ব্যবস্থা ছিল, ওইটাই নিয়ে আসছিলাম। আর যে কি স্ন্যাক্স ছিল ওটা দেখাচ্ছিলাম। এটা হয়তোবা অনেক ছোট জিনিস মনে হতে পারে, বাট আমার জন্য এটা আমার অনেক বড় একটা ড্রিম। কারণ আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমার সিনিয়রদের আমি দেখতাম তারা এভাবে প্রেজেন্টেশন করতো। তো আমারও অনেক ইচ্ছা ছিল যে এরকম আমি একদিন করবো। অ্যান্ড ফাইনালি এইটা সেই দিন। আমি আমার মেডিসিনে এটা সুযোগ পাইনি, বাট আমি সার্জারি প্লেসমেন্টে সেই সুযোগটা পেয়েছি। সো দিস ইজ এ বিগ ডে ফর মি, অ্যান্ড আই বিলিভ যে আমি এভাবে চলতে থাকলে আমি আমার সব ড্রিম আস্তে আস্তে অ্যাচিভ করতে পারবো।